ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানব ইসলামী শরীয়তের একটা বিষয়, তালাক নিয়ে। তালাকের বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। তালাক হচ্ছে এমন একটা বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2178 নম্বর হাদিসের বর্ণনা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নকল করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল হালালি ইলাল্লাহি তাআলা তালাক। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর যত হালাল জিনিস রয়েছে, এই হালাল জিনিসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই জিনিস রয়েছে সেটা হচ্ছে তালাক। আসলে তালাক মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ করা। স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় সাংসারিক বিভিন্ন সমস্যা দেখা দেয়, তবে এটার একমাত্র সমাধান তালাক না। আমরা এখন যেখানে ভুল করি সেটা হচ্ছে, আমরা মনে করি যে শুধুমাত্র তালাকের মধ্যে সমাধান রয়েছে এবং আমরা তালাক দেওয়ার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে ফেলি এবং পরবর্তীতে এর জন্য আমরা আফসোস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হচ্ছে নারীদের উপর অভিভাবক। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাউ মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা অভিভাবক হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে পুরুষরা নারীদের পিছনে তাদের সম্পদ ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে যে স্ত্রী আল্লাহ তাআলা যা হেফাজত করতে বলেছেন তা হেফাজত করে, সে হচ্ছে সালিহাত, কানিতাত এবং হাফিজাত বলা হয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, তবে যে সমস্ত স্ত্রী স্বামীর ব্যাপারে অবদ্ধতার তোমরা আশঙ্কা করো, তাদেরকে কি করবে? ফাইজুহুন্না, তাদেরকে তোমরা বুঝাও, উপদেশ দাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, দ্বিতীয় প্রকার হচ্ছে তোমরা তাদের সাথে বিছানা বিচ্ছেদ করো। এখানে একটা বিষয় আমাদের বোঝার, স্বামী স্ত্রীর মাঝে যদি বনিবনা না হয়, প্রথম সুরত হবে স্বামী স্ত্রীকে বুঝাবে, দ্বিতীয় সুরত হবে তাদের পরস্পরের মাঝে বিছানাকে পৃথক করা, বাড়ি অথবা ঘর পৃথক করা নয়। অর্থাৎ তারা শুধুমাত্র বিছানাকে পৃথক করবে, তবে এক ঘরের মধ্যে তারা ঘুমাবে। যদি এতেও কাজ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিবুহুন্না, তাকে প্রহার করো। এই প্রহারের দ্বারা মারাত্মকভাবে আহত করা নয়, বরং হালকার মধ্যে বোঝানোর জন্য কিছু প্রহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আতানাকুম, যদি সে তোমাদের আনুগত করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তোমরা ভিন্ন কোনো পথ অবলম্বন করিও না। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে এতেও যদি কাজ না হয়, ওয়াইন খিফতুম শিআআ বাইনিহিমা, এবং তোমরা তাদের মাঝে কলহ ঝগড়া সৃষ্টির আশঙ্কা করো, ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তখন তোমরা পুরুষের পক্ষ থেকে একজন বিচারক এবং নারীর পক্ষ থেকে একজনকে বিচারক হিসেবে প্রেরণ করো। এই ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, যদি এই বিচারকদের উদ্দেশ্য সৎ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে ঐক্য করে দিবেন। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে যদি সমস্যা দেখা দেয়, ঝগড়া বিবাদ তৈরি হয়, তাহলে প্রথম স্ত্রীকে বোঝাতে হবে। যদি এই বুঝে কাজ না হয়, তাহলে তার থেকে বিছানা পৃথক করতে হবে। যদি এতেও কাজ না হয়, তাকে অল্প পরিমাণ প্রহার করা যাবে। যদি এতেও কাজ না হয়, তাহলে দুই পক্ষ থেকে দুইজন এটা সালিশ, এটার মীমাংসা করে দিবে। এতেও যদি কোনোভাবে কাজ না হয়, তাহলে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে। এই তালাক হচ্ছে একেবারে সর্বশেষ পদ্ধতি। যেমন একজন মানুষ বিষ খাওয়ার পরে বাঁচতে পারে না, সে আর বাঁচে না। ঠিক আমরা কি করি? আমরা একই সঙ্গে 3 তালাক প্রদান করে ফেলি। যেমন ভাবে বিষ খাওয়ার পরে মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে 3 তালাক দেওয়ার পরে উক্ত স্ত্রীকে নিয়েও আর সংসার করা বৈধ থাকে না। এবং এই তালাক নিয়ে হয় আমাদের জীবনে নানান রকমের ভোগান্তি। তাই আজকে আমরা আমাদের মাঝে প্রচলিত কিছু তালাক নিয়ে আলোচনা করব, তালাকের মাসলা মাসাইল এবং উত্তরগুলো আমরা জানব।
প্রথমত বিষয় হচ্ছে যে কেউ যদি তালাক নিয়ে ভাবে অথবা মনে মনে স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, অথবা সে একটা কাজ করতেছে, কাজ করা অবস্থায় হঠাৎ তার মনে পড়লো যে যে কোনো একটা কাজের সময় স্ত্রীকে তালাক একটা মনের ভিতরে নিয়ত চলে আসলো, এই জাতীয় বিষয়ের দ্বারা তালাক হয় কিনা। একটা বিষয় সর্বদা বুঝবেন, স্ত্রী তালাক পতিত হওয়ার জন্য তালাক শব্দ দিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করতে হবে। অর্থাৎ আপনি তালাক বললেন, একটা মাসালা বোঝানোর জন্য আপনি তালাক বললেন, এই তালাক দ্বারা কিন্তু তালাক পতিত হয় না। কিন্তু যখন এই তালাক শব্দ বলার পিছনে আপনার স্ত্রী উদ্দেশ্য থাকবে, ঠিক ওই সময়ই আপনার স্ত্রী তালাক হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বুখারীর মধ্যে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আলা ওয়াসওয়াসাত আও হাদাসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল বিহি আও তাকাল্লাম। আমার উম্মত যদি তার অন্তরের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে অথবা কোনো চিন্তা চলে আসে, যতক্ষণ না পর্যন্ত সে সেটার উপর আমল করবে অথবা মুখে বলবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয় তার উপর অবধারিত হবে না। অর্থাৎ কারো অন্তরে যদি তালাকের নিয়ত চলে আসে, স্ত্রী তালাক হবে না। কেউ যদি মনে মনে স্ত্রীকে তালাক দেয়, মনে মনে দিতেছে, মুখও লড়তেছে না, শুধু মনে মনে একটা ওয়াসওয়াসা আসতেছে, এর দ্বারাও স্ত্রী তালাক হবে না। পরবর্তীতে একটা বিষয়, মৌখিকভাবে তালাক দিলে যেমন ভাবে তালাক পতিত হয়, ঠিক লিখিতভাবেও তালাক দিলে তালাক পতিত হয়ে যায়। এখন আপনি লিখিতভাবে স্ত্রীকে তালাক দিছেন যে আমি তোমাকে এক তালাক দিলাম, এই কাগজ স্ত্রীর কাছে পৌঁছুক অথবা না পৌঁছুক, স্ত্রীর উপর এক তালাক পতিত হয়ে যাবে। তালাক পতিত হওয়ার জন্য কাউকে সাক্ষী রাখা অথবা কাউকে জানানো শর্ত নয়। স্বামী যখন স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে তালাক বলবে, তখন স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন। তিনটি বিষয় এমন রয়েছে যেগুলো রাগে করা হোক অথবা খুশি হয়ে করা হোক, সর্ব অবস্থায় পতিত হয়ে যাবে। এক নম্বর হচ্ছে আন নিকাহ, অর্থাৎ বিবাহ, তালাক ওয়ার রাজা। তো এই তিনটি বিষয় যেই অবস্থায় মানুষ বলুক না কেন, এই তিনটি সর্ব অবস্থায় পতিত হয়ে যাবে। এখন একটা বিষয় মাসালাগতভাবে, সেটা হচ্ছে স্বামী তার স্ত্রীকে মোবাইলে মেসেঞ্জারের মাধ্যমে তালাক লিখছে যে আমি তোমাকে তালাক দিলাম অথবা তুমি তালাক, এ জাতীয় শব্দ স্বামী লিখছে, লিখে স্ত্রীকে সেন্ড করছে। স্ত্রী যদি দেখে তাও তালাক পতিত হবে, স্ত্রী যদি না দেখে তাও তালাক পতিত হবে। এবং স্বামী যদি এই মেসেজ লেখার পরে ডিলিট করে দেয়, তারপরেও স্ত্রীর উপর তালাক পতিত হবে। এই ক্ষেত্রে স্বামী জয় তালাক লেখছে, জয় তালাকের নিয়ত করছে, তত তালাকই পতিত হবে। তালাক পতিত হওয়ার দিক থেকে তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে তালাকে বায়েন, এমন তালাক যে তালাক দেওয়ার পরে স্ত্রীকে নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। দ্বিতীয় তালাকে প্রকার হচ্ছে তালাকে মোগাল্লাজ, অর্থাৎ স্ত্রীকে একই সঙ্গে তিন তালাক দিয়ে দেওয়া এবং তালাকের হুকুমটা মোগাল্লাজা পর্যন্ত পৌঁছা। যদি তালাকে মোগাল্লাজায় পৌঁছে যায়, তখন এই তালাকের হুকুম হলো উক্ত স্ত্রীকে নিয়ে স্বামী কখনোই সংসার করতে পারবে না। অদূর ভবিষ্যতে কখনো যদি এই স্ত্রী বিবাহ করার পরে তার স্বামী মারা যায় অথবা কোনো কারণবশত স্বামী তাকে ডিভোর্স বা তালাক দিয়ে দেয়, তখন চাইলে এই পূর্বের স্বামী আবার তাকে বিবাহ করতে পারবে। আর তালাকের সবচেয়ে উত্তম পদ্ধতি বা এক তালাক আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে তালাকে রজাই, অর্থাৎ স্ত্রীকে আপনি সুস্থ অবস্থায়, পবিত্র অবস্থায় এক তালাক দিবেন, হ্যাঁ, এবং আপনি যদি চান তাহলে তাকে আবার ফিরিয়ে নিতে পারবেন। এটাকে বলা হয় তালাকে রজাই। তাহলে লিখিতভাবে তালাক দিলেও তালাক পতিত হয় এবং মৌখিকভাবে তালাক দিলেও তালাক পতিত হয়। তালাকের ওয়াসওয়াসা আসার দ্বারা কখনো তালাক পতিত হয় না। গর্ভ অবস্থায় কেউ যদি স্ত্রীকে তিন তালাক দেয়, তাহলে স্ত্রীর উপর তিন তালাকই পতিত হয়ে যাবে। তবে এই স্ত্রীর ইদ্যত হবে সন্তান প্রসব হওয়া পর্যন্ত। ঠিক এরকম ভাবে কেউ যদি স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দেয়, তারপরেও স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। এরকম ভাবে কেউ যদি সাক্ষী ছাড়া তালাক দেয়, তারপরেও তালাক পতিত হয়ে যাবে। কারণ তালাক পতিত হওয়ার জন্য ইসলামী শরীয়তে সাক্ষী শর্ত নয়। আরেকটা বিষয়, তালাক, স্বামী যদি স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দিব, তো এই দিয়ে দিব শব্দের দ্বারা তালাক পতিত হবে না।
কারণ এটা হচ্ছে ভবিষ্যৎবাণী শব্দ। যদি এরকম বলে আমি তোমাকে তালাক দিলাম, তালাক পতিত হয়ে যাবে। অর্থাৎ সমসাময়িক বা অতীতকালীন শব্দের দ্বারা তালাক পতিত হয় এবং ভবিষ্যৎকালীন শব্দের দ্বারা তালাক পতিত হয় না। আরেকটা বিষয় হচ্ছে শর্তযুক্ত তালাক। শর্তযুক্ত তালাক কি? স্বামী তার স্ত্রীকে বলল, তুমি যদি অমুক ছেলের সাথে কথা বলো তাহলে তোমার উপর তালাক বা তুমি তালাক হয়ে যাবে। তো এমন অবস্থায় যদি স্ত্রী ওই ছেলের সাথে কথা বলে তখন স্ত্রী তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় শর্তযুক্ত তালাক। অনিচ্ছাকৃত অথবা ভুলবশত কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলেও তালাক পতিত হয়ে যাবে। কারণ একটু আগে আমি হাদিসটা বললাম, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আর নিকাহ ওয়া তালাক ওয়া রাজা। তিনটি জিনিসের ক্ষেত্রে কখনোই দুষ্টমি বা মজাক করা হয় না। আরেকটা বিষয় হচ্ছে কি, ইনশাল্লাহ বলে কেউ যদি তালাক দেয়, কেউ যদি তার স্ত্রীকে এরকম ভাবে বলে যে ইনশাল্লাহ তুমি তালাক, অর্থাৎ অর্থ কি, আল্লাহ তাআলা যদি চায় তাহলে তুমি তালাক। তো ইনশাল্লাহ বলে কেউ যদি তালাক দেয় তাহলে তালাক পতিত হবে না। আমাদের মাঝে সবচেয়ে একটা বড় সমস্যা, 3 তালাক দিলে কত তালাক পতিত হয়। কারণ আমরা বাঙালি মুসলমান কখনো স্ত্রীকে 1 তালাক দেই না, আমরা তালাক শুরুই করি 3 থেকে। তো 3 তালাক যদি কেউ দেয় তাহলে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে স্ত্রীর উপর 3 তালাকই পতিত হবে। 3 তালাকই পতিত হবে, 3 কখনো 1 হয় না। এটা বিভিন্ন হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। এখন প্রশ্ন হচ্ছে, রাগের মাথায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয়, রাগের মাথায় যদি কেউ বিষ খায়, যেমন ভাবে সে মারা যাবে, রাগের মাথায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয় তাহলেও তালাক পতিত হয়ে যাবে। স্ত্রী যদি কখনো স্বামীকে তালাক দেয়, এতে তালাক পতিত হবে কিনা? ইসলামী শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাক দেওয়ার অধিকার দিয়েছেন স্বামীকে। স্ত্রী তার প্রয়োজনে তালাক চাইতে পারে, কখন তালাক দিতে পারে না। তবে যদি বিবাহের সময় অথবা বিবাহের পরে 18 নম্বর কলামের মাধ্যমে স্ত্রীকে স্বামী তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে, তখন স্ত্রী চাইলে স্বামীর দেওয়া অধিকারকে ব্যবহার করে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে, কিন্তু সে কখনো স্বামীকে তালাক দিতে পারবে না।